আসসালামু আলাইকুম গাইস। আজকে একটি রেসিপি পরোটা দিয়ে চিকেন ফার্ম, মজাদার টেস্টিং খাবারটা আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এখানে টক দই, তেল, শাহি জিরা, গরম মশলা, হলদি, আদা, রসুন, গোলমরিচের ফাঁকি দিয়ে ভালো কইরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন। পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্টটা অনেকই মজাদার। ইন্ডিয়ানদের খাবার বাংলাদেশে হোটেলে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারবেন মজাদার খাবারটা। এখানে আদা, রসুন, মরিচ সব দিয়ে দিছি। এই হলদিটা কম লাগে। মরিচের ফাঁকি 2 চামচ দিছি। এখানে ঘি দিয়ে দিছি। ঘিটা দিলে স্বাদটা আরও বেশি বাড়ে। যত কিছুই দিই এতই স্বাদ বাড়ে। এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এটা যত আগের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, তেলটা বেশি পড়ে গেছে গা। এটার সাথে ভালো করে মিক্সচার করবেন। এখানে আবার পুদিনা পাতা দিয়েছি। এখানে দুধ, জাফরান দিয়া এটা দিবেন। এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম, তেজপাতাও দিতে পারবেন। এখানে কিছুটা কাজু বাদাম আর খোপরা বলে নাইকেলে, আর 2টা কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দিলাম মিক্সচার করে। পরে 1 ঘন্টা আধা ঘন্টা এটা রাখবেন। ম্যারিনেট করে রাখলে একটা পুরনো তাওয়া দিয়ে এটার বসাই চুলা লাগবো। ওই ডাইরেক্ট চুলায় দিবেন না, এমনি বসাই চুইলে মনে করেন নিচের দা পোড়াটা লাগে না। পরোটা দিয়ে নান রুটির সাথে খেয়ে দেখেন, অনেক মজাদার একটা খাবার। বাসাবেন। এখানে পরোটা বানাই নিলাম। দেখেন আমি বসাই দিছি, 1 ঘন্টা হয়ে গেছে। বসাই দিলাম। এখানে পরোটার হালকা ভেজে শুয়ে দিছি, যত রাতে খাবো পুরোটা পরে ভাজমু। হালকা করে ভাজে শুয়ে দিলাম। এখানে তরকারিরও হইতাছে, ফর্ম দিয়ে দিলাম। এখানে একটু ডালডা, ডালডা বলে দিয়ে দিয়া ঢাইকা দিমু। সুস্বাদু তরকারি হয়ে যাওয়ার পরে এটা দেওয়া লাগে। সুস্বাদু ঘেরান মজাদার চিকেন ফার্ম। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। ভালো হইলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।